20টা বেটি ছেলে হলুদ শাড়ি পইড়ার একবারে কুমকুনিয়ার লিপস্টিক আর ভিপস্টিক মিষ্টি পিনহার একবারে চললো একবারে করলা ভরতে থালি করে লিয়া আর फिर হারাম কাজ करने वाला ক্যামেরা वाला फिर সাথে জীবনে याद থাকবে হ্যাঁ মেহেদি তুলতে গিয়েছিলাম মৌলভী আলকামার বাড়ি মানে উঠে মেহেদির কাজ আছে মা খবরদার না বেটি হলুদ শাড়ি পরাই তো ঠিক নাই যাবে না বেটি মা ফাতেমা যে ব্যক্তি হলুদ শাড়ি পরে এইগুলো কাজ করবে মা ফাতেমা রাজি হবে না খবরদার মা যেও না যা করেছো তওবা করে নিও ভুল করে যেও না কিছু কিছু প্রথা আছে বাবা ভুল করে এগুলো কাজ করবে না বিয়ে লাগবে বাড়িতে তো 60টা ছেলেকে বাবা বিনা মুসলমানি হওয়া ছেলেকে ধুড়া আনবে বলে কেনে বলে যার মুসলমানি হয়নি ওকে থুবড়া গিলতে হবে সানকিতে ইটা প্রথাবের কোনটা পেলে এরা সব ই ঝামেলা বুঝে এরা কোন ঠেনে যায় এনেছে আস্তাগফিরুল্লাহ খবরদার না মুসলমান ভাইরা আমার মা বোনেরা সতর্ক হয়ে বেটি নাম তো পড়ি না গুনাহ আর এই যে শিরিক কাজগুলো করছো মা এগুলো ঠিক নয় রে বেটি এগুলো হারাম ভুল করবে না ভাইরা আমার বাবারা এবার শুনুন বেটা বেলাল বলবি না বলছে না বলবো না এবার বাস ফেলেছে টাকা তো মন্ত্রী বলছে যে তোমরা বাঁশ ফেলো আর কাঠ ফেলো যা মন যায় তাই ফেলো রাজা মশাই যেটা জামা পরে বিয়ে করতে এসেছে ওইটা আমারই রাজা একেবারে লালে লাল তো মন্ত্রী বলছে হুজুর আমি বুঝেছি নাকি বলে আরে বুঝলি না বলছে হুজুর ওটা বলা হয় ভিতরে গেল কিছু মা বোন আছে বাবা প্লেট করে 5-7 রকম বাবা হলুদ লাল পিলা সবুজ শরবত এনেছে জামাইকে ঠগার লেগে তো মন্ত্রী বলছে তুমি সবুজ রং খিলাও আর সাদা খিলাও লাল খিলাও আর পিলা খিলাও তোমার জামাইকে শরবত জামা পাজামাটি আমার রাজা মশাই লালে লাল বদতমিজ আমি বললাম তোরা মুখ বুলে দিবি যে হুজুর বুঝলেছি নাকি বেলাল খুব কায়দা করে বললি না যদি বলে দি ভাই মা দুধের দাবি মাপ দেবে না আর তোমাকে বলে দিত আমি দুধের দাবি মাপ যদি মা দেয় না দেয় জান্নাত পাবো না ভাই আমি বলবো না তো বলা হলো না হলো কিনা বলেন তারা বুঝে গেল বেলাল রে যাও যাও তুমি আপন কাজে যাও আমরা চললাম তোমার বাড়িতে নিশ্চয় ইমাম মুসলিম তোমার বাড়িতেই জমা আছে 20-22 জন মানুষ গিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাড়িতে আছে ওই বেলালের বাড়িকে ঘেরাও করল বেলালের মা বসে আছে উঠানে সরকারি মানুষ দেখে বেলালের মায়ের কোলে যায় 60-65 কি ব্যাপার আমার বাড়িতে পুলিশ কেন এলো তো হবে স্বাভাবিক কথা বেলালের মাকে জিজ্ঞাসা করে বেলালের মা বলো ইমাম মুসলিম কি তোমার বাড়িতে আছে বেলালের মা বলল আল্লাহ গো আমি আলে রাসূলকে বাঁচাবার জন্য হয়তো আমি একটা মিথ্যা কথা বলে দিই যে একটা কথা মিথ্যা বললে হয়তো ইমাম মুসলিম বেঁচে যাবে আর একটা মিথ্যা বলার জন্য আমাকে হাজার হাজার বছর যদি জাহান্নামে থাকতে হয় আমি রাজি আমি ইমাম মুসলিমকে বাঁচিয়ে নি মেয়েটা বলল না বলে দি যেমন মনে করলো না বলতে যাবে ইমাম মুসলিম ভিতর থেকে ডাক দিয়ে দিলেন আমরা হলাম নবী বংশের ছেলে আলে রাসূল মেহমানে রাসূল যাদের হাতে জান্নাতের চাবিকাঠি বেলালের মারে আমার জন্য তাদের সামনে মিথ্যা বলো না
আমরা মিথ্যা পছন্দ করি না। বলে দাও আমার বাড়িতে ইমাম মুসলিম আছে। আর কি বাবা বলতে হবে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে 20-22টা মানুষ গিয়ে বাবা হাজির হলো। ইমাম মুসলিমের সাথে যুদ্ধ আরম্ভ হলো। মারবো না হয় মরবো। এবার আল্লাহ বেলালের মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বেটা বেলালকে আমার মাথার কসম দিয়ে বললাম, বেটা বেলাল তুই কাউকে বলিস না। আমার বেটা বেলাল বলে দিয়েছে। আমি বেলালের মা বলছে, আল্লাহ গো আমার বেটা বেলালকে আমি মাফ করব না। আল্লাহ আমার বেটা বেলালকে আমি কখনোই মাফ করব না। আজকে বেলালের কারণে ইমাম মুসলিমে জান যাবে, আল্লাহ আমি সইতে পারবো না। আল্লাহ গো আমি এখন কি করি গো আল্লাহ। যুদ্ধ চলছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির কাছে 22খানা তরবারির ফেল। বলুন সুবহানাল্লাহ। তারা মনে করলে ব্যাপার কি, আমরা হলাম 20-22 জন মানুষ, আর ইমাম মুসলিম হলো একা। ইমাম মুসলিমের সঙ্গে কে পারা যাবে না। তরবারি চলাতে চলাতে এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঠোঁট মোবারকাতে এক বাবা ইবনে জিয়াদের সন্ন্যর তরবারি খানার নখ ইমাম মুসলিমের ঠোঁট মোবারকাতে লেগে গেল। ঠোঁটটা বাবা কেটে গেল, রক্ত বইতে আরম্ভ হলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বড়ের ছাদে চেপে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছাদে চেপে গেলেন, এবার যুদ্ধ চলছে। 20-22 জন মানুষ ভয় পেয়ে গেল। আহারে আজকে একটা লোকের সঙ্গে 22খানা মানুষ আমরা পরাজিত হয়ে যাই, ইমাম মুসলিমকে পারা যাবে না। ইমাম মুসলিম উপরে 22খানা লোক, নিচে রক্ত সব লালে লাল। একজন বুদ্ধি করলো, ইমাম মুসলিম আপনার কাছে আমরা হেরে গেলাম, আর যুদ্ধ করব না। আপন আপন তরবারি আপন ব্যাগে ঢুকে নেন, আমরা যুদ্ধ করব না। আপনাকে নিতে এসেছি, আপনি চলুন, আপনি নেমে আসুন, আপনাকে আমরা আমান দিলাম। আমাদের মানে হলো যে আমরা আপনার কাছে 20-22খানা মানুষ হেরে গেলাম। বলুন সুবহানাল্লাহ। কত বুদ্ধি করলো দেখুন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে নেমে গেল। বলে হুজুর চলুন। কোথায় রে? বলে ইবনে জিয়াদের দরবারে। কিসে যাবে? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা ঘোড়া প্রেজেন্ট করে দিল। ওগো ইমাম মুসলিম এই ঘোড়াতে আপনি চেপে যান। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ঘোড়াতে চাপতে যাবে বাবা, ইমাম মুসলিমের কোমরে ছিল তরবারি খানা। তারা টান মেরে বার করে নিল। যেমন টান মেরে বের করে নিল তারা, তখন ইমাম মুসলিম তখন বলে ফেললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন করলো তারা, ইমাম মুসলিম ইন্না লিল্লাহ কেন পড়লেন? কেউ মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে হয়, কিছু যদি হারিয়ে যায় ইন্না লিল্লাহ পড়তে হয়। ওগো ইমাম মুসলিম এই সময়তে ইন্না লিল্লাহ কেন পড়লেন? ইমাম মুসলিম বললেন, শোনো গো, তোমরা যেটা মনে করতেছো আমি সব বুঝে গেছি। কারণ যে তরবারি খানা আমার, একটা তরবারে 22খানা তরবারিকে হারিয়ে দিয়েছে। আজকে সেই হাতিয়ার খানা তোমরা আমার কেড়ে নিয়েছো। আমি বুঝে গেছি রে, আমার বিপদ আসতে আর বেশিক্ষণ দেরি নাই। বলুন সুবহানাল্লাহ। আমার হাত ছাড়ার কিছুই নাই, এই জন্য আমাকে তোরা মারবি।
আর মারার পরে ইন্না লিল্লাহ তোরা পড়বি না রে, এই জন্য আমি ইন্না লিল্লাহ পড়ে দিলাম। ইমাম মুসলিম ঘোড়ায় চেপে গিয়া নিয়ে যাওয়া হলো ইবনে জিয়াদের দরবারে। ইবনে জিয়াদ বসে রয়েছে, ইমাম মুসলিম গেলেন, কিন্তু ইমাম মুসলিম গেলেন ঠিক, কিন্তু তাদেরকে সালাম করলেন না। পাশে একজন দালাল ছিল ইবনে জিয়াদের, এই ইমাম মুসলিম তোমাকে মারবে না, তুমি সালাম করো। আমাকে যারা এনেছে শহীদ করার জন্য, আমি তাকে সালাম করব না। ইবনে জিয়াদ রাগে লালে লাল ইমাম মুসলিমকে বলছে, ইমাম মুসলিম কি বলুন, তুমি ইমাম হোসেনকে ছেড়ে দাও আর এজিদের নামে বায়াত হয়ে যাও। ইমাম মুসলিম বলছেন, ইবনে জিয়াদ ইমাম হোসেনকে ছেড়ে দেব ঠিকই, তবে আপনি বলুন ইমাম হোসেনের মতন একটা লোক কি আছে, আমাকে দেখাও। বলুন সুবহানাল্লাহ। আগো ইবনে জিয়াদ ইমাম হোসেনকে ছেড়ে দেব ঠিকই, একটা হোসেনের নানার মতন একটা নানা কার আছে দেখা।